ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন কার্যালয়ের শাখা অফিস খোলার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের। গণতন্ত্রের অগ্রযাত্রায় মানবাধিকার কার্যালয়ের শাখা অফিস ওয়াচডগ হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গুম, খুন, ধর্ষণ ও আয়নাঘরে নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায়। জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে ছাত্র জনতার হত্যা নির্যাতনের মধ্য দিয়ে মানবাধিকারের বুকে শেষ পেরেক মারে স্বৈরাচারী সরকার। হাসিনা পতনের পরপরই ঢাকা সফরে এসে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠক করেন। সে সময়ই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের শাখা অফিস খোলার প্রস্তাব দেন তিনি। দীর্ঘ আলাপ আলোচনার পর গেল রবিবার উপদেষ্টা পরিষদ ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলেও মানবাধিকার পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করেন তিনি। ওরা যে রিপোর্ট দেয় দূর থেকে বসে, সেটা একরকম রিপোর্ট হয়, তারপর এটা প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু ওরা যদি গ্রাউন্ডে থাকে এবং যখন এই ঘটনা হয় যেই করুক তারা কিন্তু এগুলো নোট করবে, তাহলে কিন্তু আমাদের হিউম্যান রাইটস সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। আমি এটা পজিটিভ দেখি, আমি ওয়েলকাম করি। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ ইউসুফ বলেন, মানবাধিকার অফিস দেশের মানবাধিকার সুরক্ষায় সেফগার্ড হিসেবে কাজ করবে। আমাদের যে একটা দীর্ঘ প্রায় ১৫ বছরের মানবাধিকার ভায়োলেশনের বিভিন্ন চরম মানবাধিকার ভায়োলেশনের বিষয়গুলো আসছে, সেক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে থাকলে আন্তর্জাতিক যে মান অনুযায়ী তারা এগুলোকে অবজার্ভ করতে পারবেন। সুতরাং এটা মানবাধিকারের বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের আরও দায়িত্বশীল হওয়ার সুযোগ থাকবে, জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই মানবাধিকার বিষয়গুলোর ব্যাপারে আরও বেশি মনোযোগী হবেন। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলেই মানবাধিকার কার্যালয় স্থাপনে জাতিসংঘের সঙ্গে সমঝোতা হবে ঢাকার। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য স্থাপিত হবে এ কার্যালয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।